হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়ায় ভালো আছি। আজকে আবারও ঘুরতে চলে আসলাম বুড়িগঙ্গা, ইটকলাতে আর কি চলে আসলাম। বন্ধুরা ওইদিকে চলে গেছে, এখন আমি ওদের দিকে যাচ্ছি। একটু পর একটা পাহাড় আছে, চলে আসছে পিছনে। একটু সামনে একটা পাহাড় আছে, এই পাহাড়ে উঠবো। পাহাড় বলতে ছোটখাটো একটা পাহাড়, টিলার উপর উঠবো। আবার পিছন দেখুন, আমি ছোটখাটো একটা পাহাড়ে উঠতেছি। পাহাড়টা অনেক পিছলা ছিল, মানে পানি ছিল, বৃষ্টির জন্য কাদা ছিল। পড়তে পড়তে অনেক সময় বেঁচে যাই আমি। অবশেষে পাহাড়ের উপর চলে আসলাম, অবশেষে পাহাড়ের উপর উঠতে পারলাম। একটা হাই দিয়ে দিলাম সবাই, তো লাড়াছাড়া শয়তানি করে নিলাম এইখানে। আবার অল্পর জন্য বেঁচে যাই। আবার একটা প্লেন চলে আসে, তো সেটাকেও আমাদের ভিডিওতে নিয়ে নিলাম। মাঝখানে টিকটকের জন্য একটা ছোটখাটো একটা শট নিয়ে নিলাম, সাইড ভিডিও আর কি। আর এইদিকে তো ঝগড়া শুরু হয়ে গেছে। তো তো এই রিয়াদে আপনারা তো জানেনই, রিয়াদে কাজ ছেড়ে দিচ্ছে। তো ছবি তোলালে আগে প্রতিবন্ধী ছিল, তো এখন হইছে ফেসবুকার। তো এখন পেজে ভিডিও আপলোড করে। তো আপনারা যদি না দেখেন তাহলে ফেরার আবার কামাইটা কম হয়, তাই একটু বেশি বেশি দেখবেন। এই যে রিয়াদে আরেকজন আছে যাচ্ছে, আর আপনারা ভালো করে চিনবেন। আপনারা আমি তাকে দেখাইলাম, এই যে এখন বুড়িগঙ্গার নদীটা অনেক জোস লাগে, পানিটা অনেক সুন্দর। কারণ আগে তো মানুষে ঢাকা শহরে যত ডাস্টবিন আছে, যত ময়লা, ফ্যাক্টরি কারখানা, যত শিল্প কারখানা আছে, সব ময়লা তো এখানে যেয়ে পড়তো, যার কারণে ময়লা দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যেত বুড়িগঙ্গার পানিটা। বাট এখন পানিটা অনেক সুন্দর, পরিষ্কার আছে, দেখতে ভালো লাগে। আগে তো প্রচুর গন্ধ আসতো, বাট এখন আর পাওয়া যায় না সেই গন্ধটা। এখন আগে তো অনেক অনেক পরিষ্কার হয়ে গেছে। তারপর একটা লঞ্চ আছে। আমার সবথেকে বড় আফসোস হচ্ছে এটাই যে আমার লাইফে কোনোদিন লঞ্চে উঠি নাই, লঞ্চটা ঘুরে দেখতে পারি নাই যে লঞ্চের ভিতরে কেমন দেখতে। মনে দেখছি, বাট সামনে মানে ভিতরে ঢুকে দেখা হয় না, কোথাও যাওয়া হয় না লঞ্চ দিয়া। এটা আমার আফসোসটা থেকেই গেল। তো আমরা অবশেষে চলে যাচ্ছি, ভিডিওটি দেওয়া শেষ, এখন বাসায় চলে যাব। আবারও দেখা আবার নেক্সট ব্লগে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।